নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চরম বিভ্রান্তি এখনো পর্যন্ত রয়েছে, কারণ এখনো পর্যন্ত বহু জনের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে। রিজেক্টেড হয়ে যাওয়ার পরে এই যে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস, সেটা কিন্তু চলে যাচ্ছে না। অ্যাপ্রুভাল স্ট্যাটাস এরপরে আসবে, কিন্তু বহু জনের গত 15 দিন ধরেই কিন্তু এই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস যদি থাকে তাহলে টাকা কবে ঢুকবে? কারণ আজকে জুলাই মাসের 13 তারিখ অলরেডি হয়ে গেছে। আগস্টের 1 তারিখে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকতে চলেছে। তাহলে তো সেক্ষেত্রে এই টাকা কবে ঢুকবে, এবং যদি টাকা না ঢুকছে, মানে এখন যে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস রয়েছে সেটা নিয়ে কি করবেন? এটা নিয়ে লক্ষ লক্ষ মহিলা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। আজকে আমি আপনাদেরকে একদম ব্লক স্তরে একজন ভেরিফাইং অফিসারের পোর্টালে কি দেখাচ্ছে, আপনাদের যে অ্যাপ্লিকেশন, সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই। দেখুন, একজন ভেরিফাইং অফিসারের লগ ইন করার পরে এটা একটা পোর্টাল শো করছে। সেই পোর্টালে এখানে হেড অফ নাম্বার অফ ফ্যামিলি মেম্বার শো করছে, হেড অফ ফ্যামিলি মেম্বার যার নামে অ্যাপ্লিকেশন আছে তার নাম শো করছে, প্রাইমারি অ্যাড্রেস শো করছে, এবং কিভাবে অ্যাপ্লাই করেছেন সেটা দেখাচ্ছে, অনলাইন অফলাইন কিভাবে অ্যাপ্লাই করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে কবে অ্যাপ্লাই করেছেন সেটা দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভেরিফাই করা হবে কিনা। দেখুন, যিনি লগ ইন করার পরে যিনি ভেরিফাইং অফিসার আছেন, তিনি যদি আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করে দেয়, তাহলেই কিন্তু আপনার যে স্টেটাস সেটা কিন্তু পরিবর্তন হবে এবং আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ স্টেটাসের দিকে যাবে। বহুজনের আন্ডার এনকোয়ারি থেকে অলরেডি অ্যাপ্রুভ দেখাচ্ছে, আপনারা দেখতেও পাবেন, আবার বহুজনের কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে না। দেখুন, একজন ভেরিফাইং অফিসার যখনই ভেরিফাইতে ক্লিক করছে তার কাছে 3টে অপশন দেখাচ্ছে। প্রথম অপশানে দেখাচ্ছে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য। দ্বিতীয় অপশন দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটাকে রিভার্ট করার জন্য, আর তৃতীয় অপশন রিজেক্ট করার জন্য। যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে তারা তো সঙ্গে সঙ্গে স্ট্যাটাস পেয়ে যাচ্ছেন। যাদের অ্যাপ্লিকেশনে প্রবলেম আছে, সমস্যা আছে, অনেকেরই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যে নাম তাতে ডিটেলসে প্রবলেম আছে, অ্যাড্রেসে প্রবলেম আছে, তো সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনকে রিভার্ট করে দেওয়া হচ্ছে এনকোয়ারি অফিসারের কাছে। এনকোয়ারি অফিসার যিনি আপনার অ্যাপ্লিকেশনটা ফিল্ডে ভেরিফিকেশন করছেন তার কাছে চলে যাচ্ছে। সেখানে একটা এডিট অপশন তার কাছে কিন্তু শো করছে, তো সেই এডিট অপশানে গিয়ে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারছে। তো সেখানে যাদের যাদের প্রবলেম আছে তাদেরকে ফোন করে ডাকা হচ্ছে, ইন প্রেজেন্স তাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে এডিট করে দেওয়া হচ্ছে। যদি আপনার ফর্মে কোনো প্রবলেম থাকে বা অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনি ব্লকে যান, গিয়ে এনকোয়ারি অফিসারের কাছে গিয়ে আপনার ফর্মটাকে এডিট করিয়ে নেবেন, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্রুভড হবে। এরপরে আসি, অনেকেরই কিন্তু রিজেক্টও হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত, যদিও কোনো রিজেক্টেড অ্যাপ্লিকেশনের কোনো আপডেট আসেনি, এখনো রিজেক্ট করা হচ্ছে না, এখন সবারই কিন্তু আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে টাকা কবে ঢুকবে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 30শে আগস্ট পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন চলবে। তাহলে জুলাই মাসেও ভেরিফিকেশন চলবে, আগস্ট মাসেও ভেরিফিকেশন চলবে। কিন্তু জুলাই মাসের আজকে হয়ে গেছে 13 তারিখ, জুলাই মাসের শেষে আগস্টের 1 তারিখে নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে। তো সবাই মিলে দুশ্চিন্তায় আছে যে তাহলে কি আগস্টের অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পাবো না? কারণ এই যে ভেরিফিকেশন যদি চলতেই থাকে, তাহলে তো মাসের পর মাস তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। তো এই নিয়ে কিন্তু একটা তীব্র প্রতিবাদ আর তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কারণ যারা অযোগ্য, বহু অযোগ্য অ্যাপ্লিকেন্ট, তারা কিন্তু জুলাই মাসে যখন টাকা দেওয়া হয়েছিল তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে, যারা যোগ্য তারা কিন্তু বঞ্চিত রয়েছে। আর এটা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 30শে জুলাইয়ের আগে যাদেরই আন্ডার এনকোয়ারি আছে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে, এবং 1 আগস্টের মধ্যে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ দেখতে পাবেন, এবং 1 আগস্টে যখন অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তি দেওয়া হবে তখন আপনারা কিন্তু আপনাদের টাকা পেয়ে যাবেন। এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন। এর জন্য সময় লাগবে, যে শর্তগুলো বলা আছে সেই শর্ত হবে, নিয়ম মেনে কিন্তু ফর্মগুলোর ভেরিফিকেশন হচ্ছে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই বিষয়টা হচ্ছে বলে। আপনারা যদি দেখেন, প্রচুর গরিব মানুষ এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা কিন্তু পায়নি। কোনো মহিলা সে লোকের বাড়িতে কাজ করতো, সে পাচ্ছে না। এরকম বহুজন আছেন যারা
লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় লোন নিয়েছিলেন, এখন অন্নপূর্ণা ভাণ্ডার চলে আসার পরে তারা লোন মেটাতে পারছে না, সমস্যায় পড়েছে, ব্যাংক থেকে লোক বাড়িতে আসছে। এরকম অনেকেই আছেন যারা যোগ্য, তারা কিন্তু অবহেলিত অবস্থায় আছেন, অর্থাৎ ঠিক মতো করে তারা কিন্তু সমস্ত ফর্ম ভরা সত্ত্বেও তারা কিন্তু পায়নি। ভেবে দেখুন তো, বহু মহিলা এরকম রয়েছেন, তারা এই যে অন্নপূর্ণা ভাণ্ডারকে একটা সম্বল হিসেবে দেখেছিলেন, শেষ সম্বল হিসেবে দেখেছিলেন। কারণ তারা তাদের এই 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 ধরনের ভাণ্ডার একজন মহিলাকে স্বনির্ভর করতে হেল্প করছিল। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার তারা সময় পাচ্ছেন না এবং বঞ্চিত হয়ে রয়েছেন। যে উদ্দেশ্যে এই অন্নপূর্ণা ভাণ্ডার তৈরি করা হয়েছিল সেটা কিন্তু আর থাকছে না। অর্থাৎ স্বনির্ভরতা যে ব্যাপারটা ছিল, সেই উদ্দেশ্য কোথাও না কোথাও কিন্তু বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। কারণ জুন মাসে এবং জুলাই মাসে যখন অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হয়েছিল, তখন কিন্তু এই শর্তগুলো বলে দেওয়া হয়নি। আর আজকে কিন্তু নতুন শর্ত রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো এই যে শর্ত বারবার পরিবর্তন, এতে কিন্তু সাধারণ মানুষ আরো অসহায় অনুভব করছেন। দেখুন, সঠিকভাবে ফিল্ডে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না। রাজ্য সরকারের উচিত সঠিকভাবে ভেরিফিকেশন করা, যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া। যোগ্যদের ভেরিফিকেশন করে কিছু লাভ হবে না, যোগ্যরা তো পাবেই। অযোগ্যদের ভেরিফিকেশন করুন, কারণ বহু অযোগ্য পেয়ে গেছে, তাদেরকে বাতিল করতে হবে এবং তাদেরকে বাতিল করে যারা যোগ্য, যারা সঠিক, যাদের কাছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রয়োজন, তাদের কাছ পর্যন্ত পৌঁছতে হবে। নতুন শর্ত দিয়ে কিচ্ছু লাভ হবে না। নতুন নতুন শর্ত দেবেন, তাতে সাধারণ মানুষ আরো অনেক চরম বিভ্রান্তির মধ্যে দিন কাটাবে, যে আদৌ কি পাবো এই ধরনের শর্ত অ্যাপ্লিকেশন করার পরে। তো সেই ক্ষেত্রে শর্ত অ্যাপ্লাই না করে যদি অযোগ্যদেরকে বাতিল করা যায়, তাহলেই কিন্তু যোগ্যদের জন্য টাকা চলে আসবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তার জন্য এত বাজেট কিন্তু রাজ্য সরকারের নেই, তাই অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে না। বাজেটে আপনারা জানেন যে 36,000 কোটি টাকা টোটাল বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তার মানে হিসেব অনুযায়ী 1 কোটি এরকম প্রাপক থাকবেন যাদেরকে দেওয়া সম্ভব হবে। কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার বলেছিল যে 36,000 কোটি টাকাকে বাড়িয়ে আরো অন্নপূর্ণা ভাণ্ডার যে বাজেট তার কিন্তু বাড়ানো হবে, যেহেতু প্রাপকের সংখ্যা প্রচুর। কিন্তু রাজ্য সরকার বারবার বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার সবার জন্য নয়, মানে যারা অযোগ্য তাদের জন্য কিন্তু কোনোভাবে নয়। কিন্তু আমার প্রশ্ন এটাই, যদি আপনারা অযোগ্যদেরকে সঠিকভাবে বাতিল করতে পারেন, তাহলে যোগ্য এত অ্যাপ্লিকেন্ট কিন্তু বেরোবে না। কিন্তু সেটা হচ্ছে না। ফিল্ডে যদি দেখেন ঠিক মতো না ভেরিফিকেশন হচ্ছে, না কোনো কিছু হচ্ছে। তো ভেরিফিকেশন সঠিকভাবে না হওয়ার জন্য যারা অযোগ্যরা তারা পেয়ে যাচ্ছে, যারা লাক্সারিয়াস লাইফ লিড করছে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার 2 মাস পেয়ে গেল। কিন্তু যারা দিন আনে দিন খায়, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, যারা লোকের বাড়িতে কাজ করছে, ছোট্ট চায়ের দোকান চালাচ্ছে, যারা কষ্টে দিন কাটাচ্ছে, যারা গরিব মানুষ, যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের আশায় বসে রয়েছে যে এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে, সংসারটা ঠিকভাবে চালাতে পারবো, তাদের কি হবে? তারা তো 2 মাস বঞ্চিত হয়ে থেকে গেল। তো এইটা সঠিকভাবে কেন ভেরিফিকেশন হবে না, সঠিকভাবে কেন ফিল্ডে চেক করা হবে না? তো এই বিষয়টা রাজ্য সরকারের কিন্তু দেখা উচিত। রাজ্য সরকারের কাছে একটাই আবেদন থাকবে, আপনারা সঠিকভাবে ভেরিফিকেশন করুন, যারা অযোগ্য তাদেরকে বাতিল করুন। কিন্তু যদি দেখেন যে অযোগ্যরা পেয়ে যাচ্ছে আর যোগ্যরা চুপচাপ বসে রয়েছে, তাদের কাছে কিছুই নেই, সেই যোগ্য অযোগ্যের যে প্রশ্ন সেই এসএসসি এক্সাম থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার পর্যন্ত পৌঁছে যাবে, তাহলে তো প্রতিবাদ হবেই, তাহলে তো ক্ষোভ হবেই। এই বিষয়টা রাজ্য সরকারের দেখা উচিত। রাজ্য সরকার যদি এটা সঠিকভাবে না দেখে, যদি দ্রুত সঠিকভাবে ভেরিফিকেশন না হয়, যদি স্থায়ী সমাধান কিছু না আসে, তাহলে মহিলাদের যে বিক্ষোভ সেটা আরো বাড়বে, যে প্রতিবাদ সেটা কিন্তু আরো বাড়বে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই পুরো বিষয়টাতে দেখছেন, এই পুরো বিষয়টা দ্রুত সমাধান করার জন্য যা যা স্টেপ নেওয়ার তিনি কিন্তু নিচ্ছেন। কিন্তু তিনি এটা বলেছেন যে যারা যোগ্য সুবিধাভোগী থাকবে তারা কেউ বাদ যাবে না। তাই 2 মাসের সময়সীমা তিনি দিয়েছেন, কিন্তু এর আগে আমরা দেখেছি সময়সীমা দিতে, কিন্তু সেই সময়সীমা মধ্যে কিন্তু সবকিছু সম্পন্ন করা সম্ভব হয়নি। আর সেটা শ্রেয়, কারণ যা দুর্নীতি লক্ষ্মীর ভাণ্ডারে হয়েছিল সেটা যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবার নতুন করে দুর্নীতি হয়, তাহলে কিন্তু বহু টাকা রাজ্য সরকারের এমনি বেরোবে। তাই রাজ্য সরকার এটা চাইছে না, 2 মাসের সময়সীমা নিয়েছেন এবং তিনি বলেছেন 30শে আগস্টের মধ্যে সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে।
আর 30শে জুলাই পর্যন্ত যাদেরই আন্ডার এনকোয়ারি স্টেটাস আছে তাদের আশা করছি অ্যাপ্রুভাল স্টেটাস এসে যাবে এবং 1 আগস্টে আপনারা কিন্তু পরবর্তী অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দিন সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সরকার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছয়। এবং এই ভিডিওটাতে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি কি সমস্যার মধ্যে পড়েছেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আশা করছি এই ভিডিওটার কমেন্টগুলো দেখলে সরকারের কাজ পর্যন্ত যদি পৌঁছয় তারাও কিন্তু দেখবে এবং দেখলে দ্রুত সমাধানের চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।